ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। ডিয়ার স্টুডেন্ট, শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমরা কিন্তু এখন সবাই একটু ক্লাস অফে আছি, অর্থাৎ আমরা বাসায় পড়াশোনা করছি। এই অবস্থায় আমাদেরকে কিন্তু আবার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য। তো আসো আমরা ওই আমাদের যে পুরাতন পড়াগুলো আছে, অর্থাৎ আমাদের মডেল কোশ্চেনের 1, 2, 3 প্রশ্ন যেগুলো আছে, আগে আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করি। রিভিশন যদি না দিই তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা যাবে না। সেই জন্য আমরা আবার নতুন করে তোমাদেরকে আর্টিকেলের ব্যবহারগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা বলেছিলাম যে আর্টিকেলগুলো কিন্তু ভাওয়েল এবং কনসোনেন্টকে খুব মানে, অর্থাৎ ভাওয়েল এবং কনসোনেন্ট অনুযায়ী আর্টিকেলগুলো অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আজকে তোমাদেরকে আমরা দেখাবো যে কনসোনেন্ট হওয়ার সত্ত্বেও ব্যতিক্রমধর্মী কারণে কিন্তু কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এন বসে, ওইটা তোমাদেরকে আমরা দেখাবো। যেমন আমরা এখানে লিখেছি এইচ, এইচ এর উচ্চারণ কিন্তু হ, এইচ এর উচ্চারণ হলো হয়ের মতো। কিন্তু ইংলিশ ওয়ার্ডে এমন কিছু শব্দ আছে যাদের শুরুতে এইচ আছে সত্য, কিন্তু এইচ সেখানে উচ্চারিত হচ্ছে না, সেখানে এইচ এর উচ্চারণ বাদ দিয়েই শব্দটি উচ্চারিত হচ্ছে। এরকম কিছু ওয়ার্ড আমাদের আছে। যেমন আমার এক ছাত্র বলেছিল যে এটা হচ্ছে কি HONEST, অনেস্ট। ও বলছে কি এটা হনেস্ট, আসলে এটা হনেস্ট নয়, এটা কি অনেস্ট। এই যে একটা শব্দ HOUR, এই যে আওয়ার, এটা কিন্তু কেউ যদি উচ্চারণ করে হাওয়ার, তার কিন্তু ভুল হবে। তো তাহলে দেখা যাচ্ছে যে এখানে এইচ থাকা সত্ত্বেও আমাদেরকে এইচ এর উচ্চারণ না থাকার কারণে এর আগে কিন্তু আমাদেরকে অবশ্যই এন ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি এই শব্দটাকে কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, তাহলে আমাদেরকে বলতে হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এভাবে বলতে হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এবং আমাদেরকে বলতে হবে প্লিজ ওয়েট ফর মি ফর অ্যান আওয়ার, ওয়েট ফর মি ফর এন আওয়ার, তুমি আমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করো। সুতরাং এই যে শব্দগুলো যেখানে এইচ আছে সত্য কিন্তু এইচ এর উচ্চারণ হচ্ছে না, সেখানে তোমাকে আর্টিকেল এন ব্যবহার করতে হবে। আর যে ক্ষেত্রে এইচ উচ্চারিত হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই তোমাকে আর্টিকেল এ ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি একটা শব্দ লিখি, যে ওয়ার্ড লিখি, সেন্টেন্স যদি আমরা একটা লিখি যে দিস ইজ এ হর্স, এই যে এখানে কিন্তু আমরা এ ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থী, এই ব্যতিক্রমধর্মী যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। তোমার মডেল কোশ্চেন গুলো যদি তুমি ভালো করে চর্চা করো, দেখবে সেখানে এই বিষয়গুলো প্রায়ই তোমার চোখের সামনে আসবে। সুতরাং দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত পড়বে ততই কিন্তু তুমি শিখতে পারবে। তাহলে আজকে আমাদের এই বিষয়টাই প্রতিপাদ্য বিষয়, সেটা হলো যে এইচ যদি উচ্চারিত হয়, অর্থাৎ এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, তাহলে ভাওয়েল এ বসবে, আর যদি উচ্চারিত না হয় সেই ক্ষেত্রে এন বসবে। ধন্যবাদ, ভালো থেকো।